দেখো মা, এই দেখো আজকে অফিস থেকে ফেরার সময় কি ফ্রেশ বেবিকর্ন পেয়েছি। আজকে এই দিয়ে ক্রিসপি বেবিকর্নের রেসিপিটা করে দেবে? তোমার যখন আবদার হয়েছে তখন তো করে দিতেই হবে, তবে বন্ধুদেরও শিখিয়ে দেবো। এই বেবিকর্নের রেসিপিটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমন খেতেও হয় খুব ভালো। আমি যেভাবে শিখিয়ে দেব একবার ট্রাই করে দেখোই না। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তাহলে চলো আর কথা না বলে বেবিকর্নগুলো কেটে নেওয়া যাক। বেবিকর্নগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বেবিকর্নগুলোকে একটু তেরচা করে কেটে নিচ্ছি। এই দেখো বেবিকর্নগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে ভালো করে ধুয়ে একটু নুন জলে সেদ্ধ করে নেব। একটা কড়াতে কিছুটা জল নিয়ে বসিয়ে দিচ্ছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বেবিকর্নগুলো। দিচ্ছি অল্প করে একটু নুন। এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। বেবিকর্নগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। বেবিকর্নগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পালা। দিয়ে নিচ্ছে হাফ চামচ নুন, গোলমরিচ গুঁড়ো, দিয়ে নিচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেব। দেখো মাখাটা ঠিক এইরকম হবে। এবার আমি একটা সস তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি একটু সয়া সস, হাফ চিপিরও একটু কম, নিয়ে নিচ্ছি একটু টমেটো সস। এখানে কিন্তু টমেটো সসটা একটু বেশি লাগে। এবার অল্প একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। বেবিকর্নগুলো ম্যারিনেট করাও রেডি, আমার সসও রেডি। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে নিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব। এগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এগুলোকে কিন্তু এরকম লাল লাল করে ভাজবে। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই দেখো এক এক করে আমার সমস্ত বেবিকর্নগুলোই ভাজা হয়ে গেল। আগে ভেজে রাখা বেবিকর্নগুলো আমি এর তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সসটা। এবার এটাকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট একটু নাড়িয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার ক্রিসপি বেবিকর্ন। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখতে সুন্দর হওয়ার জন্য ওপর থেকে খুব সামান্য একটা সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। কি বন্ধুরা, কেমন বানিয়ে ফেলাম এই ক্রিসপি বেবিকর্নের রেসিপিটা? তোমাদের ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও।
সঙ্গে শেয়ার করবে তো, ভুলে যাওনি নিশ্চয়ই। মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে।